রবিবার ভাবাদিঘি পরিদর্শন করলেন ভাবাদিঘি বাঁচাও সহযোগী মঞ্চের প্রতিনিধিরা। 6 সদস্যের একটি প্রতিনিধি দল ভাবাদিঘি পরিদর্শনে যায়। দলে ছিলেন কমল দত্ত, অরিজিৎ গাঙ্গুলি, সুরজিৎ সেন, গৌতম সরকার, শেখ মাহমুদ আলী, সৌভিক চক্রবর্তী। উপস্থিত ছিলেন ভাবাদিঘি বাঁচাও কমিটির সুকুমার রায়, দিলীপ পণ্ডিত ও পঞ্চায়েত প্রতিনিধি কৃষ্ণা রায় সহ আরও অন্যান্যরা। পরিদর্শনের পর ভাবাদিঘি বাঁচাও কমিটির সুকুমার রায়, দিলীপ পণ্ডিত ও পঞ্চায়েত প্রতিনিধি কৃষ্ণা রায়ের সঙ্গে কথা বলেন ভাবাদিঘি বাঁচাও সহযোগী মঞ্চের প্রতিনিধিরা। উল্লেখ্য, ওই এলাকায় প্রায় কয়েক বিঘা জলাশয় ভাবাদিঘিকে কেন্দ্র করে বাস করে প্রায় 268টি তপশিলি পরিবার, যারা ওই দিঘির মালিক। ভারতীয় রেল কর্তৃপক্ষ এই দিঘির ওপর দিয়ে রেলপথ নির্মাণের প্রস্তাব করায় সংকটে পড়েছে এখানকার জনজীবন। এই দিঘি ঘিরে গড়ে ওঠা জনজীবন রক্ষার স্বার্থে 2017 সাল থেকেই আদালতে মামলা চলছে। ভাবাদিঘি বাঁচাও কমিটির দাবি, সরকার প্রস্তাবিত রেলপথ নির্মাণ হলে ভাবাদিঘির পরিবেশগত যে বাস্তুতন্ত্র তা বিনষ্ট হবে, সেই সঙ্গে বিলুপ্ত হবে একটি জনপদ। এই প্রসঙ্গে সুকুমার রায় জানান, প্রতিনিধি দল ভাবাদিঘি বাঁচাও কমিটির সঙ্গে কথা বলে একটি প্রস্তাব নেয়। আগামী 9 অক্টোবর সকাল থেকে ভাবাদিঘির চারপাশে বৃক্ষরোপণ করা হবে ও মঞ্চের প্রতিনিধিরা ওই দিন ভাবাদিঘি গ্রামের মানুষের সঙ্গে পংক্তি ভোজনে একাত্ম হবেন। কেননা দিঘির পাড়ে দেখা যায় দেশি বট, অশ্বত্থ, নিম, জাম, জারুল গাছের সংখ্যা কম, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় তা অতি গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা। চাইছি যে রেল হোক, কিন্তু এই ভাবাদিঘির ওপর দিয়ে না হয়ে সাইডে তার বিকল্প কিছু ভাবনা চিন্তা করা হোক। বারবার আমরা নোটিশও করছি, আমাদের যে মঞ্চ তৈরি হয়েছে, ভাবাদিঘি বাঁচাও যে কমিটি তৈরি হয়েছে, এই কমিটির আমাদের যে বক্তব্য সেটাই বক্তব্য যে আমরা চাইছি রেল হোক, কিন্তু এই ভাবাদিঘিকে পরিবেশকে বাঁচিয়ে হোক। বেশ কিছু লোক নিয়েছে, তবে কম অংশ, সেটা হয়তো খুব জোর 30-32 জন হবে। বাকি আরও যারা অংশীদার আছে তারা তো এখনো পর্যন্ত কেউ টাকা নেয়নি, তারা চাইছেও না যে এই দিঘিকে বুঝিয়ে দিয়ে এর উপর রেল হোক। নেওয়া হয়েছে, এখানে স্থানীয় লোক যারা আছে, যাদের বক্তব্য রয়েছে, তারা বলতে চাইছে যে ভাবাদিঘি যখন নেওয়া হয় তারা বলেছিল পার দিয়ে হবে বা সাইড দিয়ে হবে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে লাইনটাকে মানে ক্রস করে এটা ঘোরানো হচ্ছে। তথ্য দিতে পারছে না, তার তথ্য তো বিভিন্ন জায়গায় আরটিআই করা হয়েছে, আরটিআই সেই মানে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, ডিটেলস দিতে পারছে না যে কিভাবে হয়েছে। তা পরবর্তীকালে আমরা চাইছি যে এই যে ভাবাদিঘি বাঁচাবার জন্য বৃহত্তম একটা গণ আন্দোলন গড়ে উঠুক, সাধারণ মানুষ জানুক যে এই পরিবেশকে ধ্বংস করে কোনোদিনও উন্নয়ন হবে না। উন্নয়ন অবশ্যই হোক, কিন্তু এই পরিবেশকে বাঁচিয়ে, পুকুরকে বাঁচিয়ে রেল লাইন হোক। স্টেট করলে তো পুকুরটা বেঁচে যায়। লাইনটা তো প্রথমে স্টেটই করা ছিল, কিন্তু পরবর্তীকালে এটা ঘোরানো হলো কার স্বার্থে সেটা আমরা জানতে চাই। আসল তথ্যটা সামনে আসুক। প্রথমে যখন রেল স্যাংশন করে এই স্টেট করা হয়েছিল লাইনটা, এইভাবে গেলে তাহলে ভাবাদিঘি বেঁচে যাচ্ছে। ভাবাদিঘির কোনটা খালি টাচ হচ্ছে এখানটা দেখা যাচ্ছে, তারপরে এইটা কেন এইভাবে ঘোরানো হলো ধনুকের মতো, এটা আমরা জানতে চাই। আমরাও চাই রেল হোক, ভাবাদিঘির এখান থেকে রেল হোক, কিন্তু এই পুকুরটাকে, ভাবাদিঘিটাকে বাঁচিয়ে ভাবাদিঘির ওপর দিয়ে স্ট্রেট করে লাইনটা নিয়ে যাওয়া হোক, তাহলে পুকুরটাও বাঁচবে, পরিবেশও বাঁচবে, রেলও হবে। ভাবাদিঘি বাঁচাও একটা কমিটি তৈরি করেছি গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্যের মানুষ থাকবে, বিভিন্ন গণসংগঠন এর সঙ্গে যুক্ত। আগামী দিনে আমরা দেখছি যে কিভাবে সরকারিভাবে মানে নোটিশ করে তাদেরকে এটাকে মানে ঘুরিয়ে এই লাইনটাকে সিধে করা যায়, যাতে করে ভাবাদিঘিকে বাঁচানো যায়। এই পরিকল্পনাই আমরা আগামী দিনে আরও এগোবো। আজকে আমরা 6 জন প্রতিনিধি এসেছি, পরিদর্শনে এসেছি পুরো বিষয়টা দেখাবো, বোঝার জন্য। আপনার নাম? শেখ মাহমুদ আলী। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে 27 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর ডানকুনি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার। থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের উপর 300 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 25% ছাড়। পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার ওপর কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। এছাড়াও যে কোনো কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার, শুধুমাত্র সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায়। আজকে ভাবাদিঘি গ্রামে এসেছিলাম ভাবাদিঘি বাঁচাও সহযোগী মঞ্চের পক্ষ থেকে। আমাদের 6 সদস্যের প্রতিনিধি দল, আমরা হুগলি জেলায় সম্প্রতি জেলা জুড়েই ভাবাদিঘি আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গত আগস্ট মাসে একটা আমরা ভাবাদিঘি সহযোগী মঞ্চ গড়ে তুলি শ্রীরামপুরের একটি সভায়। তো আজকে আমাদের এই 6 সদস্যের প্রতিনিধি দল এসেছিলাম ভাবাদিঘির মানুষের সঙ্গে কথাবার্তা বলাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। পাশাপাশি আমরা দিঘিটা ঘুরে দেখলাম এবং আমরা যা দেখলাম একটা বিশাল জলাশয়, তাকে কেন্দ্র করে একটা গ্রাম জীবন, সেই গ্রাম জীবনটা বেঁচে আছে, টিকে আছে দিঘির উপরে নির্ভর করে। অথচ এই দিঘিটাকে বাঁচিয়েও রেলপথ করার উপায় ছিল বলে গ্রামের মানুষের দাবি, এবং বহুবার একাধিকবার আমরা সংবাদ মাধ্যমে দেখেছি
দিঘির উত্তর পাড় দিয়ে রেলপথ নিয়ে যাওয়া যেত এবং প্রথম নকশাতেও সেটাই বলা ছিল, কিন্তু অদৃশ্য কারণে কোনো অদৃশ্য হাতের খেলায় দিঘির মাঝখানে চলে এসেছে রেলপথ এবং তাতে করে রেলপথের দূরত্বও বেড়ে গেছে, রেলপথকে ঘোরাতেও হয়েছে। শুধু যে এই গ্রামের মানুষই এই ভাবাদিঘির উপর নির্ভরশীল এমনটা নয়, ভাবাদিঘির উপর নির্ভরশীল এই পুকুরের এই যে দিঘির চারপাশের এত গাছপালা, অসংখ্য গাছপালা, এতে জীব জন্তু, পোকা মাকড়, পাখি, পশু পাখি সমস্ত কিছুই নির্ভরশীল এই দিঘির উপর। দিঘিতে সমস্ত রকমের মাছ চাষ হয় গ্রামের মানুষ জানালেন। মাছ ছাড়াও নানান জলজ প্রাণী, গেঁড়ি, গুগলি, শামুক, লতা পাতা নিয়ে দিঘি। এই সমস্ত জীববৈচিত্র্যকে ধ্বংস করে, সমস্ত কিছু ধ্বংস করে এই রেলপথ কেন? কিন্তু গ্রামের মানুষ যে রেলপথ চান না তা নয়, তাঁরাও রেলপথ চান, সর্বান্তকরণে চান, মানুষের সুবিধার্থে চান, দিঘিটা বাঁচিয়ে চান। আমরা এই বার্তাটুকুই আমাদের মঞ্চের পক্ষ থেকেও আজকে রাখতে চাই, এইটুকুই আমাদের বলার। নাম পুরুষের রেখে যাওয়া 18 একর একটা জলাশয়, যেটা এখন প্রাকৃতিক একটা বিরাট সম্পদ। আমরাও চাইছি রেল লাইন হোক, কিন্তু চাই পরিবেশ বাঁচুক, দিঘি বাঁচুক এবং তার সাথে সাথে রেলপথটাও হোক। আমরা চাই এত দিঘির পাশে বিকল্প রাস্তা আছে, ফাঁকা জমি আছে, সেই জমি বরাবর রেল লাইন হোক, আমাদের কোনো আপত্তি নেই। তো এটা হলে কি সোজা হবে? এবং সেইটা হলে আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা স্ট্রেট হবে, কাট করে দিঘির মাঝে ফেলা হয়েছে। কামারপুকুর টু গোঘাট স্টেশনে যদি জিপিএস বা অন্যান্য ড্রোন বা এভাবে দেখা যায় বা মাঠ দিয়ে নামলে দেখতে পাবেন, লাইনটা বাঁকিয়ে দিঘির মাঝে ফেলা হয়েছে। এবং লাইনটা হচ্ছে স্টেট প্ল্যান ছিল, স্টেট লাইন ছিল, যেটা গুগল ম্যাপে আমরা এটা দেখতে পাই। নকশা বদল করলো করে লাইনটাকে দিঘির মাঝে নিয়ে কোন অদৃশ্য হাতে এটা হয়েছে সেটাও আমরা জানতে চাইছি আপনাদের মাধ্যমে। কার স্বার্থে, কাদের স্বার্থ রক্ষা করার জন্য এত বড় একটা সম্পদকে নষ্ট করার পরিকল্পনা করা। দিঘিটার উপর কতগুলো পরিবার ছিল? এই দিঘিটাতে ধরুন 200+ পরিবার আছে, যেটা দিঘির উপর পুরোটা নির্ভরশীল। দিঘিতে কি কি মাছ চাষ হতো? এখানে ধরুন এটা সব রকম মাছ, যেসব আমাদের দেশীয় মাছ এখানে চাষ হয়। রুই, কাতলা। এবং এখানে এইটা থেকে আমাদের গ্রামের যে এই জল আমরা তৎকাল এক সময় এই জল মানুষ খেয়েছে এবং বাড়ি টাড়ি সব মাটির বাড়ি আগুন লাগলেই বা এই জলের উপরেই নির্ভরশীল। আবার কোনো পুজো আজায় ঘট উত্তোলন এই পুকুর থেকে, বিসর্জন এই পুকুর থেকে, বিবাহ এখানে স্নান টানের ব্যাপার থাকে, অন্নপ্রাশনের স্নান, পুজোর ঘট একেবারে আপনাদের একটা সামাজিক কাজের জায়গা ছিল পুরো, একদম শুধু জীবনযাত্রার সাথে একদম পুরো মিলেমিশে আছে। এই দিঘি বেঁচে থাকলে আপনাদেরও বেঁচে, আমাদের পুরো এই গ্রাম বেঁচে থাকবে। গাজন হয়, সে গাজন আমাদের এই ঘাট, সন্ন্যাসীদের এখানে চান টান বা এখানে ঘাট পুজো, দিঘিকে কেন্দ্র করে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই দিঘিটাও রক্ষা হোক, তার সাথে সাথে ট্রেন লাইনটা হোক, পরিবেশ বাঁচুক। লাইন দরকার সবারই, আমার নাম সুকুমার রায়।